হ্যালো বন্ধুরা, ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন আমিরাতের রাষ্ট্রদূত। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের প্রায় সব ভিসা বন্ধ ছিল, আর এজন্য বিপাকে কিন্তু পড়েছিলেন অনেক প্রবাসীরা। তবে বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাশিফ আল হামুদির এক মন্তব্যে যেন আশার আলো দেখতে পাচ্ছে বাংলাদেশিরা এবং প্রবাসী যারা রয়েছে উদ্দেশ্যে তারাও। ভ্রমণ পিপাসু এবং চাকরির ক্ষেত্রে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, আমরা যাকে দুবাই নামে চিনি। ভিসা বন্ধ থাকায় হুমকির মুখে দেশটির শ্রম বাজার, অথচ রেমিটেন্স প্রেরণে টানা প্রথম স্থানও অর্জন করেছিল দেশটি। দুবাইয়ে বাংলাদেশে কমিউনিটির আয়োজনে সিনিয়র সচিব পদমর্যাদার নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমিরাতের রাষ্ট্রদূত জানান, নিশ্চিত না হলেও সম্ভাব্য আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের ভিসা সমস্যা নিরসন হতে পারে। সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর শ্রম বাজারের দেশ সংযুক্ত আরব আমিরাত। ভিসা সংকট থাকায় এই দেশটির শ্রম বাজার যেন রুদ্ধ হয়ে পড়েছে। বিএমইটি থেকে 2023 সালে বহির্গমন ছাড়পত্র নিয়ে আমিরাতে গেছেন প্রায় 99,000 বাংলাদেশি। চলতি বছর এই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। যেহেতু বন্ধুরা আপনারা জানেন যে সম্প্রতি সময়ে বাংলাদেশে যে একটা অভ্যুত্থান ঘটে গেছে, তারপরে প্রবাসেও এটার কিন্তু একটা জাগরণ ঘটেছে। অর্থাৎ প্রবাসে যারা আন্দোলন করেছিল তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের সরকার। পরবর্তীতে আমাদের দেশের যে মহামান্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনার অনুরোধ ক্রমে অর্থাৎ ওনার রিকোয়েস্টের কারণে ওনাদেরকে অর্থাৎ যারা আন্দোলনরত ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছিল। তারপরেও কিছুটা অথবা বাংলাদেশের যে একটা অবস্থা তৈরি হয়েছিল, সমগ্র পৃথিবীতেই কিন্তু এখন ভিসার একটা ঝামেলা চলছিল। তো সে দৃষ্টিকোণ থেকে এখন যখন ধীরে ধীরে বিভিন্ন দেশের ভিসাগুলো খুলতেছে, তার মানে বোঝা যাচ্ছে সব ভিসাই খুলবে। আমাদের পাশের দেশ ভারত ভিসা টোটালি বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র গুটি কয়েক জরুরি ক্যাটাগরির ভিসা ছাড়া সমস্ত ভিসাই বন্ধ। তো সেই জায়গায় আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে পৃথিবীর সব দেশে এখন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দিবে ভিসা। যার যোগ্যতা আছে এবং কি প্রয়োজনীয় ডকুমেন্ট শো করতে পারবে, সে ওইসব দেশে ভ্রমণ করতে যেতে পারবে। তো তবে কিছুটা সময় লাগতেই পারে। অতএব আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি নাগাদ সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের সকল ক্যাটাগরির ভিসাগুলো উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশিদের জন্য ওই দেশ ভ্রমণ করা এখন সহজ হয়ে যাবে। যারা একটু টাকা খরচ করে ভ্রমণ করতে যান, তাদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে দুবাই, আর সেটাই যখন উন্মুক্ত করে দিচ্ছে তাহলে এখন আর বাধা রইল না। তবে এই সুযোগটাকে অনেক দালালরা ব্যবহার করতে চাইবে, তাই আমি বলবো সবাই সাবধান থাকবেন যে এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেক দালালরা অনেককেও হেনস্থা অথবা হয়রানির শিকার করতে পারে। সেই বিষয়টা সবাই নজর রাখবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।